যখন চুরি করবে কেন, করলে ডাকাতি করবো না। क्या बोला तूने? 2 লাখ টাকায় কি হয়? কিছুই হয় এখনকার বাজারে। নিলে তো 10-20 লাখ নিতে হবে, তবেই তো নিজের। सही खेल गया बेंच। আর অবভিয়াসলি মানে কারণ একটাই কারণে, কারণ হ্যাঁ সে বলছে আমি যদি আউটবাস্ট হই, কারণ তার দুটো পথ থাকবে, হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। বেরিয়ে বেঈমান খেলো মার। ও মাই গড, ফোগলা গাদন খেয়ে মানে কোথায় কোথায় লুকিয়ে বেড়াচ্ছিল। ফোগলা সত্যি এতগুলো টাকা পয়সা কার জন্য তুই মানে তুলে নিলি? যেই মানুষটা তোর জন্য বেরিয়ে আসলো সেই মানুষটাকেই তুই ধোকা দিলি। তার কাছ থেকে তার 1 বছর 8 মাসের যতগুলো ইনকাম সব তুই নিয়ে নিলি। মানে তুই কতটা নির্লজ্জ ভাব। আবার এখানে এসে তুই হুমকি দিচ্ছিস হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে। তার মানে বোঝো যে ফোগলার কাছে 3-4টে মুভি হয়ে যাবে নাকি? হ্যাঁ, পন মুভি, বুঝতে পারছো? তার মানে যেটা হুমকি দিচ্ছে টিনাকে, তার মানে এই টিনের সঙ্গে যে সহবাস করতো, নোংরামি করেছে, ঢলাঢলি করেছে, সেইগুলো সমস্ত কিছু মুভির মতো করে একদম চিপে রেখে দিয়েছে। সব আসবে, ওয়েট কর। ওয়েট কত মার খেলি। হ্যাঁ, এগুলো বলবি নাকি আমরা বলবো? একটু বলবি যে তুই কত মার খেয়েছিলি, কেমন গাদন খেয়েছিলি? আসলে সব কিছু জানি, ওয়েট কর। তোর পোল কেমন করে খুলতে হয় তাই খুলবো। তুই যে কত মার খেয়েছিস এখানে এসে তুই কিন্তু বলিসনি, বুঝলি? এই হারামজাদা, তুই তো অনেক কিছু খেয়েছিস, তাও বলছিস না। বলবো ফোগলার সঙ্গে কি হয়েছে বলবো। কিরে শোন, একটা কথা বলি, অবৈধ কোনো কিছুই ভালো না, সে যাই হোক না কেন, বুঝলি টিন? অবৈধ কোনো কিছুই ভালো না। দেখ, ইলিগাল কাজকাম যারা করে তাদের কিন্তু ওই 2 দিন অন্তর অন্তর ওই মামার বাড়িতে যেতে হয়, এটা ওটা করতে হয়। তাই আমি বলছি অবৈধ কোনো কিছুই ভালো না। আজকে তুই এই বদমাসটাকে, তোর ওই কর্মচারীকে, তুই কর্মচারী হিসাবেই তো রেখেছিলি, তো এই কর্মচারীকে তুই রেখেছিলি অ্যাসিস্ট্যান্ট না কী সব বলছে। তো এই অ্যাসিস্ট্যান্ট, এই তোর হচ্ছে ফোগলা তোর কর্মচারী, এই কর্মচারীটাকে তুই অবৈধভাবে তোর কাজে রেখেছিলি। কিন্তু এ দেখা গেল এই তোর হচ্ছে মানে কাজের জিনিসের উপরে, টাকা পয়সার উপরে লোভ দিয়ে বসেছে। এটা তো পুরনো। তাই এখনো পর্যন্ত দেখ, সব আমরা জানি টাকা পয়সা ফোগলাই নিয়েছে। যে যতই বলুক না কেন এই হয়েছে ওই হয়েছে, এখন তোমাদের সামনে কোনো কথা বলবে না। টিনারও জানের রিস্ক আছে ভাই, টিনারও কিন্তু জানের রিস্ক আছে, যতই হোক না কেন। এই যে টিনের যে জানের রিস্কটা, সেটা কিন্তু কালকে প্রমাণ করে দিল যে মুখ খুললেই খ্যাচাং। হ্যাঁ, হয় মুখ খুলবে ওয়াইটি ছাড়তে হবে, আর মুখ খুললেই ঘ্যাচাং, পুরো শেষ, চপের চুল হয়ে যাবে। এটা একটু বোঝো ব্যাপারটা। ওগুলাকে যতটা তোমরা হালকা নিচ্ছ, হালকা না। তোমরা ভাবো একটা ডাকাত যাকে বলে, একটা মেয়েকে তার সংসার থেকে বের করে নিয়ে আসা মানে একটা বউকে তার সংসার থেকে বের করে নিয়ে আসা মানে চারটেখানে কথা না। হ্যাঁ, এই লুজার, তুই একটা লুজার। তুই মেয়েদের মানে বডির দিকে তাকিয়ে বেড়াস, যে ফ্রিতে দিলেও কেউ মানে ড্যাশ ড্যাশ করবে না। মানে প্রত্যেকটা মেয়েকে তোর মতন চরিত্রহীনা ভাবিস না রে। প্রত্যেকটা মেয়েকে তোর মতন চরিত্রহীনা ভাবিস। আমার মনে হচ্ছে তোর ফ্যামিলি চরিত্রহীনা, যার কারণে ওই তুই বলছিস, তুই হচ্ছে আমাকে যেভাবে তুই বাজে কথাটা বললি, কেউ এরকম করে বাজে কথা বলে না, বুঝলি? এখানে অনেকেই আছে যারা পুরুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, তারা বলে না। ওই একজন কি WBCS অফিসার, সে একজন বলেছিল ড্যাশ 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 ড্যাশ। তো সেরকম বলছি, মানে এতটা নির্লজ্জ তুই, বুঝলি? আজ পর্যন্ত সন্দীপই কাউকে এরকম বাজে কথা বলেনি, তার বডি শেভিং করেনি, কিন্তু তোকে দেখলাম। আসলে তোর কর্মই তো তাই, বলে তো লাভ নেই। তোর কর্মই তাই, তোর ফ্যামিলির কর্মই তাই।
হয়তোবা, নাহলে এই ধরনের ছেলে দেখা যায় না। সালা কাপুরুষ কোথাকার। আমি তো বারবার করে বলবো যে যার ওই যে কর্মহীন, তোমরাই ভাবো না যে এত টাকা দামের এত মাইনা পাওয়া চাকরি অতি সহজেই ছেড়ে দিয়ে চলে আসবে। সবটাই বলবো আজকে যে ফোগলা কার হাতে মার খেয়েছে। ফোগলা রে কি গাদন খেয়েছে, কি গাদন খেয়েছে, চিন্তা করতে পারবে না এত গাদন খেয়েছে। এমনভাবে গাদন খেয়েছে, গাদন খেয়ে পুরো একদম পুরো শেষ একদম ফেনা হয়ে গেছে, ফেনা, বুঝলে, ফেনা হয়ে গেছে। হ্যাঁ, তুই ভাবিস না যে টিন একা আছে, গোটা ওয়াইটির লোক আছে, বুঝলি, ন্যায্য কথা বলতে কেউ ভয় পায় না। তাই তুই যেটা করেছিস, টুটি ছ্যাটাং করে দিবি, ঝুলিয়ে দিবি, হ্যাঁ ঝুলিয়ে দিবি, বাজে মন্তব্য করা তোর বার করে দেবো, হুমকি দেওয়া মানুষকে। বললাম তো তুই সেকেন্ড লাইভটা কেন প্রাইভেট করলি? হ্যাঁ, কমেন্ট বক্স কেন অফ করে রেখেছিস? তোর ক্ষমতা নাই, তোর ক্ষমতা নাই, বুঝলি, তোর ক্ষমতা নাই। বললামই তো, তোর নেওয়ার ক্ষমতা নাই, তোর মানে কোনো কিছুরই ক্ষমতা নাই। তোর যদি ক্ষমতা থাকতো তাহলে তুই ক্যামেরা খুলে বলতে বসতি না। তার মানে তোর প্রতি কতটা ভয় লেগেছে বল। একটা বিবাহিত স্ত্রী, তার আবার বাচ্চার মা, তাকে তুই ভাগিয়ে নিয়ে এসছিস, মানে উস্কিয়ে অনেক কিছু লোভ দেখিয়ে ভাগিয়ে নিয়ে এসছিস, এবং তাকে নিয়ে সর্বদাই তাকে ইউজ করে রীতিমতো নিজের হাওয়াস, নিজের কাম বাসনা, সব কিছু লালসা, সমস্ত কিছু তার ওপরে অ্যাপ্লাই করেছিস। তুই ভাব, একটা মহিলা সেই সব জায়গা থেকে, মানে ওই যে বারবার করে ঝামেলা করানো, আমরা তো বুঝতে পারি না, পুরোনো ব্লগগুলো দেখলেই বুঝতে পারা যায়। তো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকের ফোগলার লাইভ দেখে সবার মাথার হোঁশ উড়ে যাচ্ছে যে ফোগলা এই লাইভে এসে এইরকম মন্তব্য, এইরকম মানে কুরুচি বলবো, একদম বাজে কথা তো বলতেই জানে না, ম্যামা প্যাপা করে, মানে সত্যি একে এর পাল্লায় পড়ে টিনা তার পুরো সর্বস্ব শেষ করে দিয়েছে। টিন, তুই এর পাল্লায় পড়ে একটা ফালতু থার্ড ক্লাস, যে কিনা নিজে মার খেয়ে আসে। কিরে ফোগলা, মার খাওয়ার গল্পটা তুই বলবি না আমরা বলবো? কেমন গাদন খেয়েছিস একটু বলবি? আচ্ছা ধোলাই খেয়েছে, আচ্ছা করে মার দিয়েছে ওকে, আচ্ছা করে মার। কিরে চোর, চুরি করেছিস না, টাকা পয়সা চুরি করেছিস? কিরে বলছে না ওই টিন তো বলবে না, কেননা টিন যদি বলে দেয়, টিন যদি সবাইকে বলে দেয়, তাহলে কিন্তু তার ওই যে তুই বললি যেটা, ভয়েই বলবে না। সত্যি বলছি, ভয়েই বলবে না। কেননা এই যে ফোগলা মার খেয়েছে, তোমাদের সামনে কি বলেছে যে ফোগলা কেমন করে মার খেয়েছে? জুতো পিঠা খেয়েছে, মার খেয়েছে, উদুম কেলানো, বুঝলে, মার কম খায়নি। আরে ফোগলা কেন মার খেয়েছিলি একটু বলবি? আসলে ফোগলা দেখো, একটা কথা বলি, আজকে থানাতে এই যে সন্দীপের নামে একাধিক কেস, সেটা টিনার বাড়ি থেকে কেসগুলো করেছে। তোমরা বলো, এই টিনের বাড়ি থেকে সব কেস, একাধিক কেস, সব তার হচ্ছে শ্বশুর শাশুড়ি এবং তার হাজব্যান্ডের ওপরে কেন? তাহলে আর একটা জিনিস দেখো, যে এর বেলাতে জিডিটা করলো কেন? কেননা এর বেলাতে যদি জিডি না করতো তাহলে কিন্তু অনেক বড়, এই যে বলছে না যে আমি এই করতে পারি, আমি ওই করতে পারি, মুখ যদি খুলে তাহলে এই করে দেবো, ওই করে দেবো। অ্যাকচুয়ালি বিষয়টা এখানেই, মুখ যদি খুলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি টুটি টিপে ধরতে পারে, তাহলে মুখ খুললে অনেক কিছু করতে পারে, এটা কিন্তু মানতেই হবে। যদি এই ভাঙা টিন যদি মুখ খুলে কিন্তু অনেক কিছু করতে পারে, এটা ভাবিও না যে করতে পারে না, করতে পারে। কেননা এ কম চালাক নয়, এ ভাবছে, এ তো একটা ওই যে বলে না বাংলা ভাষায় বুদাই, তাই ওই বুদাই, এ কোনো কিছু করতে পারবে না, অথচ এখানে এসে এরকম করছে। নিজের কাজ করার ক্ষমতা নেই, তাই পরের বউকে বার করে নিয়ে গিয়ে তাকে ইউজ করে খাওয়াটাই তার কাজ, বুঝেছো? তাকে ইউজ করে বেচে খাওয়াটাই তার কাজ। অনেকেই বলছিল না যে বউ বেচে খাই, তাহলে আজকে তোমরা ভাবো কে বউ বেচে খেত? এতদিন প্রত্যেকটা মানুষ বলতো যে এর ফ্ল্যাটেই আছে, এর
সঙ্গেই আছে, তখন সবাই জিনিসটাকে ডিনাই করতো, না এর কাছে নেই, এর কাছে থাকতেই পারে না। ভাই প্রত্যেকটা মানুষ জানে যে যার জন্য বেরিয়ে গেছে, যার আশাতে বেরিয়ে গেছে, যার লালসাতে বেরিয়ে গেছে, তার সঙ্গে থাকবে না। তোমাদের কি মনে হয় তাহলে অত বড় বাড়িটা দোতলার ওপরে একটা ঘর বানিয়ে টিন আরামসে থেকে যেতে পারতো, তাই তো? তাহলে তাকে ফ্ল্যাট নিয়ে ঘুরে বেড়াতে হতো না, তাই তো? মানে এমন কেউ নেই যে হচ্ছে বিশাল বড় ফ্যামিলি হয়ে যেত, 2 জনা 4 জনা আর টিন হচ্ছে 5 জনা, তাই 5 জনা এমন কোনো বড় ফ্যামিলি নয়। তাহলে এ কেন হচ্ছে এ মানে আলাদা থাকতে চাইতো? বললাম না, চায়ের সঙ্গে যদি টাটা যদি না খাও তাহলে কি করে চাটা মানাবে, তাই না? তো সেটাই হয়েছে কথা। আজকে বুঝতে পারছিস তো? ভাঙা টিন, তুই বুঝতে পারছিস তো যে এ কখনোই তোকে ভালোবাসতো না। ওই যে ছোনা তুই আমাকে পাগলা, তুই আমাকে আই লাভ ইউ দিনে যে কতবার বলেছিস, কতবার শুনিয়েছিস, কতবার আমাকে ফোন করে ভিডিও কল করে দেখার চেষ্টা করেছিস। ওই করেছে। এই যে ভিডিও কল করে দেখা, এই যে ভিডিও কল করা, এই যে হচ্ছে কতবার চেষ্টা করা, ওই যে ক্যাটরিনা কাইফের মতন টেপ খুলে আমি দড়ি খুলবো, আসলে ওর ক্যাটরিনা কাইফ দরকার, যার কারণে এখন ভাঙা টিম জিম করছে, কমবে। হ্যাঁ, এখন তার কারণে ক্যাটরিনা কাইফ হয়ে দেখাতে হবে। আজকে এই যে ক্যাটরিনার ছবিটা দিয়ে কেন, ওর ফিগারটাই ওই রকম দরকার, যাতে কোলে চড়িয়ে নিতে পারে, কটাকট ইংলিশ, হ্যাঁ এই মানে কি বলো গে, বিদেশি স্টাইলে, বিদেশি স্টাইলে হবে, তাই তো? মানে সব কিছু বিদেশি চাই, তাহলে বিদেশে চলে যায় না? তোর মতো ছুচুন্দারকে ভ্যাক করে 1 লাখ মারবে, ঠোঁট মোটা হারামজাদা। সত্যি ভীমরুলে মনে হচ্ছে কামড়িয়েছে, ভীমরুলে সব জায়গায় কামড়িয়েছে তোকে। তোকে ভীমরুল ছেড়ে দেওয়াই উচিত, একদম প্লাস্টিকের মধ্যে যেমনি ওই মুন্ডুটা ভরে ভীমরুল ঢুকিয়ে দিতে হবে, আর যেখানে সেখানে কামড়িয়ে বেড়াবে, এই ঠোঁটটার মতন পুরো মুখটাই হয়ে যাবে, বুঝেছিস বেয়াদব? তো এটা হচ্ছে সেই মেয়েদেরকে অসম্মান করা ছাড়া কোনো কিছু করতে পারিস না। তোর এই মোরদাঙ্গিনী দেখে নিলাম আমরা, তুই চাকরি ছেড়ে দিয়ে কামের আশায় লোভ লালসায় বসে আছিস, গাবে আমার মানে লাল পড়বে একটা পাক করে গিলবি। হ্যাঁ, শয়তান কোথাকার জানোয়ার। তাই খেজুর গাছের রস খেতে খেতে আর চাকরি করা হলো না তোর, ওই লোকের ওই কর্মচারী হয়ে থাকতে হলো। আহারে কর্মচারী, এইরকম একটা সোকল কর্মচারী, ছি। মানে সত্যি টিন, তোর কোনো চয়েস নেই। ছি, একটা জঘন্য নোংরা বজ্জাত নির্লজ্জ মাতাল, হ্যাঁ জুয়াখোর, হ্যাঁ একে ধরেছিস জুয়াখোরকে, যে কিনা জুয়ো খেলে খেলে বেড়াই টাকা নিয়ে নিয়ে। হ্যাঁ, তার থেকে অনেক ভালো সিঙ্গেল থাকা, অনেক ভালো, এটুকু মাথায় রাখিস। আজকে দেখ না, আজকে কি করেছে, আজকে দেখ, নিজেও মার খেয়েছে, কিন্তু মরদ না। যদি মরদ হতো না, মেরে আসতো, মার খেয়ে আসতো না। কি রে, বল 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 ফোগলা বল। কালকে যেই বলেছি ফোগলা টাকা চুরি, ফোগলা চুরি করেছে টাকা, এই কথাটা বলেছিলাম, তো ঝাঁটটা চলে গেল কেন? তুই কি ফোগলা? তুই কি আমি তো তোকে দেখতাম না। হ্যাঁ, আমি তো তোকে দেখতাম না, তাহলে তুই কি ফোগলা? ওই যে ফোগলা চুরি করেছে টাকা, এই কথাটা যেই বললাম, অ্যাকচুয়ালি তো তাই। তুই 2 লাখ টাকা আগে নিয়েছিস, পরে হচ্ছে আরো 3 লাখ টাকা নিয়েছিস, টোটালে কত টাকা হলো? টোটালে 5 লাখ টাকা তুই আত্মসাৎ করেছিস এই গত হচ্ছে 18 মাসে। গত 18 মাসে তুই 5 লাখ টাকা নিয়েছিস। হ্যাঁ, তোর গত 18 মাসে এই 5 লাখ টাকা, যেটুকু টাকা ছিল ব্যাংকে, ও সমস্ত কিছু তুই তুলে নিয়েছিস। হ্যাঁ, আবার এখন সবাই বললে হবে? বললে হবে না, এইগুলো বলো না গো, যারা যারা বলছো যে ব্যাংক থেকে ব্যাংকটা হয়ে গেছে, হ্যাঁ ব্লক হয়ে গেছে, না 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 না, এগুলো সব মিথ্যা কথা। এখন মেন কথা হচ্ছে টিন এই জিনিসটাকে নিয়ে আনবে না, সোশ্যাল মিডিয়ায় নিয়ে আনবে না, আর আমি কখনো মিথ্যা কথা বলি না। ঠিক তোমাদেরকে যেটা বলার বলবো, আস্তে আস্তে বলবো, এখন বলবো না। তো হ্যাঁ, ভয় তো মানুষের আছেই। এই ফোগলা মানে এই কতটা খাতারনাক ভাবো, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ও ভাবছে যে আমি এক্সট্রাও ওকে অনেক কিছু করে দিতে পারি, এবং ওর নীল ছবি হয়তো বা, হ্যাঁ তার সঙ্গে হয়তো সেক্স করেছে সেই ছবিগুলো, এবং আরও অনেক কিছু যেগুলো তোমার হচ্ছে তার পার্সোনাল জিনিস, তাই না? একই বেডে শুয়েছে, একই সঙ্গে থেকেছে, একই হচ্ছে বাথরুমে স্নান করেছে, এই যে সব যত আছে সমস্ত কিছু কিন্তু তার মোবাইলে আছে, তাই সেটা দিয়ে সে ব্ল্যাকমেল করছে যে এইগুলো একদম পাবলিশ করে দেবো, এবং চুম্মার চাটি হতেই পারে, এগুলো তো থাকতেই পারে, এবং বসে বসে তারা একসঙ্গে হয়তো ড্রিঙ্কও করেছে, তাই না? আমরা দেখেছি মাঝে মধ্যে এই হচ্ছে MS ফ্যামিলি, হ্যাঁ এই মন্দিরাকেও দেখেছি ড্রিঙ্ক করে। আমরা এটাও হতে পারে যে টিন তার সঙ্গে বসে মদ্যপানও করেছে, না করার কিছু নেই,
তাহলে এইগুলো যখন হচ্ছে হতে পারে, না হওয়ার কিছু নেই, এইগুলো হতেই পারে। আর এইগুলোতেই তার ভয়, তার সোশ্যাল মিডিয়াতে তার বদনাম করার চেষ্টা, বুঝলে, বদনাম করার চেষ্টা। এখন যেগুলো আর কি টিন এই ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো সব বাসি ভিডিও, সব ওর বাবা মার চ্যানেলগুলোতে দেখবে প্রায় এই ভিডিওগুলো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যেখানে টিনকে দেখিয়েছে সেই ড্রেস, সেই জামা, সেই সময়, সেই এই, হ্যাঁ আমরা দেখেছি। তো সেইগুলোই আর কি তার চ্যানেলে। অ্যাকচুয়ালি কতদিন এই মন খারাপ করে থাকবে? তার পেট চালাতে হবে তো, তার পেট চালাতে হবে তো। এমনি এমনি বলেছিলাম না, বুঝলি ভাঙাটিন, এমনি এমনি বলেছিলাম না আমি যে তুই এইসব বাদ দে, যা হবার হয়ে গেছে। সেটা সন্দীপও বলেছিল, এবং সন্দীপও এই যে সিচুয়েশনটা আসবে এটা কিন্তু সন্দীপও কিন্তু আগে বলেছিল যে ও জাস্ট ইউজ করবে, টাকা পয়সা নিবে আর গেট আউট করে দেবে। অ্যাকচুয়ালি তাই তো, অ্যাকচুয়ালি তো তাই, সেটাই তো হলো না সেটা, যে ওকে জাস্ট ইউজ করলো, টাকা পয়সা নিল, আর হচ্ছে তার উপরে আবার ব্ল্যাকমেল করছে। কতটা মানে বজ্জাত ভাবো, কতটা মানে সাহস, যে সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে জানের হুমকি দিচ্ছে, এবং মরা ছাড়া গতি নাই, তাকে মানে ওই ড্যাজাস করতে হবে। মানে ভাবো কতটা, কি আর বলবো, কিছু বলার নেই। তো সেটাই আর কি, সত্য কোনোদিনও চাপা থাকে না। আর সত্যি ইনলিগাল কাজকাম সত্যি কোনোদিনও মানুষ করতেও নেই। এই আজকে ইনলিগালভাবে, এই যে অবৈধভাবে তুমি যার সঙ্গে থাকছিলে, সেই তোমাকে আজকে এসে চোপা চোপা কথা বলছে। এবং বললাম, আজকে তোমার ট্যাগটাকানি কোথায় গেল ভাঙাটিন? তোমার ট্যাগটাকানি কোথায় গেল? যে ট্যাগটাকানি দিয়ে তোমার হাজবেন্ডকে কথা বলতে আজকে তুমি পারলে না তো, তুমি পারলে না তো, যে এই যে ফোগলাকে কিছু বলতে পারবেও না, ক্ষমতাও নাই, কেননা পুরোটাই তার হাতের কন্ট্রোলের বাইরে। তোমাদেরকে এইটুকু বলে রাখলাম, কোনো টিনা কোনো কিছু করতে পারবে না, তার হাতের কন্ট্রোলের বাইরে এই জিনিসটা। তোমাদেরকে এটাও বলে রাখলাম, নাটক না, 5 লাখ টাকার গল্পটাও নাটক না, এই যে ফোগলা মার খেয়েছে সেটাও কিন্তু নাটক না, এবং তার নামে যে একটা ছোট্ট জিডি হয়েছে সেটাও কিন্তু নাটক না, সেটাও কিন্তু ফলস না। প্রত্যেকটা জিনিস একদমই পারফেক্ট, বুঝেছো? একাধিক কেস দিয়েছে সন্দীপকে, কিন্তু ফোগলার বেলা নেই, শুধু জিডি। আজকে ফোগলার টিনার বাবা কই সে কই মদনাটা কই? আজকে মদনাটাকে দেখছি না তো। মারো, ধরে ধরে কেলাতে পারছো না, সন্দীপকে কেলাতে চলে গেছো। কেননা সন্দীপ তোমার জামাই ছিল, তোমার নাতির বাবা ছিল, তোমার মেয়ের হাজবেন্ড ছিল, তাকে মারতে চলে গেছো। সে মনে হচ্ছে সুখ দিতে পারছিল না, সে তার ঘরের মধ্যে ঠাঁই দিতে পারছিল না। তোমার মেয়ের ট্যাগটাকানি শুনেও, সমস্ত কিছু কিন্তু সব কিছু মেনে নিয়েও তাকে ওই মামার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে আসা, এবং সমস্ত কিছু আমরা কিন্তু দেখেছি। আমরা কিন্তু দেখেছি, তার ট্যাগটাকানি শুনেও, তাকে জেদ রাগ সমস্ত কিছু দেখেও তাকে কিন্তু গাড়িতে করে নিয়ে গেছে, নিয়ে এসছে। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। সত্যি এগুলো সবাই ভুলে যাচ্ছে। তাই আজকে সন্দীপকে যেভাবে এর হচ্ছে টিনের বাবা মারতে গেছিল, কলসি দিয়ে মেরেছিল, সেগুলো কিন্তু আমরা দেখেছি, ক্যামেরায় বন্দি ছিল। তাহলে ভাবো, রীতিমতো একটা ওই কাঁথা মাথা এটা ওটা কুড়াতে গেছিল যখন, তখন কিন্তু তার ছেলের দিকে নজর পড়েনি, তার কাঁথার দিকে নজর পড়েছিল, তার জিনিসপত্রের দিকে নজর পড়েছিল, যেই জিনিসপত্রগুলো আজকে তার কাছে থাকলেও কিন্তু ওই যে টাকা পয়সা, সেই মান সম্মান কোনো কিছুই নেই। সত্যি আছে কি বলো তো? আছে? আজকে দেখো না, আজকে অবস্থাটা কোথায়। এই যে ফোগলাকে নিয়ে অবৈধভাবে থাকছিল, সেই আবার চোপা দেখাচ্ছে যে তোর মুখ দেখাতে পারবি না ইউটিউবে এসে, হয় তোকে মানে ইউটিউব ছাড়তে হবে, আর না হয় পুরো জগৎটা ছাড়তে হবে, মানে পুরো পৃথিবীটা ছাড়তে হবে, পুরো শেষ হয়ে যাবি তুই। তার মানে কতটা হুমকি দিচ্ছে ভাবো। একজনকে তো বলছিল, ওই দালালকে তো বলছে তো টুটি ঘ্যাচাং করবো, মানে ওরও নাকি পার্সোনাল কিছু আছে। আমি শুনে অবাক হয়ে গেছি, ওরও নাকি পার্সোনাল কিছু ওর কাছে আছে। ভাই কুচবি তলে তলে হতেই পারে, এরা তো তলে তলেই কাজ করে। এই কিছু কিছু আছে না, একদম তলে তলে কাজ করে, এরা এইরকমই স্বভাব এদের। তলে তলে সেটিং করা, মেসেজ করা, ভালোবাসা, এগুলো তলে তলেই হয়। আমরা দেখেছি। না হলে কি আর অজানা ব্যক্তিকে কেউ বলতে পারে তুমি আমাকে 49 রুপিস মেরে দেবে? বলতে পারে? তো এইরকমই দালালও কিন্তু তলে তলে বেশ সেটিং করতে জানে। তো সেটাই হচ্ছে কথা। আমি নাকি ক্রাইম করেছি, আর এরা করে ভালোবাসা। আমি তো সবসময় ক্রাইম করে আসছি। এখানে আমি আমার হাজবেন্ডকেই মেরে ফেলেছি। হ্যাঁ, এখানে আমি আমার হাজবেন্ডকে শেষ করে দিয়েছি, অথচ আমার হাজবেন্ড জীবিত ঘুরে বেড়াচ্ছে সবসময়। তাই সেটাই হচ্ছে কথা। আর ভাবো, অবৈধ কোনো কিছুই ভালো না, সে যাই হোক না কেন, অবৈধভাবে কোনো জিনিসই ভালো হয় না।
ফোগলার কথাবার্তা শুনে যেটুকু মনে করছি আমরা, তার মানে একটা 3-4টে মুভি হবে, 3-4টে মুভি হবে ডেট 18 মাসে, তাই তো? 18 মাস তো ফোগলা, কিরে ফোগলা, 18 মাসে 3-4টে মুভি হয়ে যাবে, সেটা চিন্তা নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফোগলাকে তুলে তুলে আছাড় মারো। আরও অনেক জিনিস আছে, অনেক। আমি এটাও বললাম ফোগলা গাদন খেয়েছে, ফোগলা বিশাল মার খেয়েছে, কাদের হাতে? ফোগলা একটু বলবি, ঠিক আছে? তো চলো টাটা।